এই সোমবারেও আমরা যখন খবর পাই যে সতর্ক সংকেতের ভেতরেও এখানে প্যারাসিলিং চলছে, আমি নিজেই আমার স্টাফ পাঠিয়ে প্যারাসিলিংগুলো বন্ধ করি এবং এটা সবসময় স্ট্যান্ডিং অর্ডার দেওয়া থাকে যে দেখা মাত্র বৈরী আবহাওয়ায় দেখা মাত্র প্যারাসিলিং চলছে, দেখা মাত্রই অবশ্যই এটা শাটডাউন করতে হবে। আপনি যদি খোঁজ নেন আজকে কিন্তু 5টি পয়েন্টে প্যারাসিলিং হয়, শুধুমাত্র এই পয়েন্টেই প্যারাসিলিং আজকে চালু ছিল, বাকি সবগুলো কিন্তু বন্ধ ছিল। সো যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, আসলে জীবন তো ফিরিয়ে আনা যাবে না। আপাতত আমরা যেটা করছি, যেহেতু তারা নিষেধাজ্ঞা অমান্য করে বৈরী আবহাওয়ার মধ্যে, এখনও কিন্তু আবহাওয়া শান্ত হয়েছে বলা যাবে না। কয়েকদিন আগে সতর্ক সংকেত ছিল, যেহেতু নিষেধাজ্ঞা অমান্য করে অনুমোদন ছাড়াই তারা প্যারাসেলিং করেছে। আমরা দেখতে পাচ্ছেন সব কিছু আমরা নিয়ে যাব। তাদের যে শেড ছিল সেখানে প্রচুর পরিমাণে স্পেয়ার পার্টস ছিল, পানির মোটর ছিল, দুটো স্পিড বোটের ইঞ্জিন ছিল, সেগুলো তো আমরা জব্দ করেছি। কতগুলো ক্যান ভর্তি স্পিড বোট ফুয়েল ছিল, সেটা আমরা জব্দ করেছি। পাশাপাশি এখানে স্পিড বোটের সাথে সংযুক্ত অবস্থায় দুটো ইঞ্জিন এবং একটা ইঞ্জিনের খোলস ছিল, সেগুলো আমরা জব্দ করতে যাচ্ছি। সিজার লিস্ট কমপ্লিটলি প্রিপেয়ার করা হয়েছে। আপাতত সার্কিট হাউসে এটা আমরা সেফলি রাখার চেষ্টা করব। ইতোমধ্যে বিকালে যখন জেলা প্রশাসক স্যার প্রেস ব্রিফিং করেছেন, তারপর তিনি স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া পর্যন্ত এবং সেফটি স্ট্যান্ডার্ড নিয়ে একটা গাইডলাইন তৈরি হওয়ার আগ পর্যন্ত সকল প্যারাসিলিং বন্ধ থাকবে।